আসসালামু আলাইকুম। এক্সিলেন্স আর্কিটেকচার প্রেজেন্ট স্বপ্নের স্থাপনা বিষয়ক লাইভের আরো একটি পর্ব নিয়ে আমরা চলে আসলাম আজকে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলাতে ব্রাহ্মণজাত নামের এক গ্রামে, যেখানে আমাদের একটা ডুপ্লেক্স প্রজেক্ট চলমান। আজকে আমরা এসেছি সাইট সুপারভিশনে। তো আজকে আমরা ঘুরে দেখব আমাদের এই প্রজেক্টটার কাজ কেমন চলছে, এবং আমরা দেখব আমাদের যারা দক্ষ কারিগররা আছেন তারা কিভাবে কাজ করেছেন এবং কিভাবে কাজ করছেন। তো চলুন ঘুরে দেখি আমাদের এই প্রজেক্টটাকে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আমাদের এই প্রজেক্টের ইতিমধ্যে মেইন যে স্ট্রাকচারের যে পার্ট ছিল সেই স্ট্রাকচারের পার্ট অলমোস্ট কমপ্লিট। তো এখন হচ্ছে ব্রিক ওয়ালের যে কাজগুলো সেগুলো কমপ্লিট করে প্লাস্টার ওয়ার্কগুলো চলতেছে, বাট এক্সটেরিয়ারে এখন অনেক কাজ বাকি। আমরা ধীরে পরে জানবো যে আসলে এক্সটেরিয়ারে কি কি ধরনের কাজ হবে, সেই জিনিসগুলো আমরা আরো ব্রিফলি পরে আরো জানবো। তো আমরা যদি একটু সামনের দিকে চলে যাই, এটা হচ্ছে বাড়ির ঠিক সামনের অংশ। এখানে যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে আহ, একদম ফ্রন্টে এই জায়গাটা, এটা হচ্ছে মেইন এন্ট্রি। এখানে একটা স্টেয়ার থাকবে, স্টেয়ার দিয়ে একটা বেলকনির মতন স্পেস, সেই স্পেস দিয়ে তারপরে হচ্ছে ভেতরে ড্রয়িং রুমে চলে যাবে। এবং ঠিক এটার উপরের এই অংশটাতেই কিন্তু আমরা একটা বেলকনির ব্যবস্থা রেখেছি, যেটা একটা খুব চমৎকার একটা লুক নিয়ে আসছে। আমরা যদি উপরের অংশটা খেয়াল করি, এখানেও কিন্তু আমরা চেষ্টা করেছি যে এই ছাদটাকে অনেকটা হিপ প্রুফ টাইপের একটা লুকে নিয়ে আসতে। আমরা এরকম একটা পজিশন থেকে যদি বাড়িটাকে দেখি, খুবই সুন্দর একটা ভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আসলে রুফটা তাও দুইটা ধাপে। প্রথম ধাপটা হচ্ছে বেলকনির উপরে, এবং তারপরে হচ্ছে আরো একটা ধাপ যেটা হচ্ছে মেইন যে ফ্রন্টে যে রুমটা আছে এই রুমটার উপরে। আমরা যদি বাড়ির ভেতরের দিকে একটু একটু করে যাই এবং আসলে এই বাড়িটাতে কি কি আছে সে যদি একটু ঘুরে দেখি। মূলত এই বাড়িটা এটা হচ্ছে এই প্রজেক্টের নাম আমরা দিচ্ছি হচ্ছে খোকা বাড়ি। সো খুবই আহ, কেন্দুয়ার একজন খুবই পরিচিত মুখ। তো ওনার সন্তানেরা ওনার বাবার স্মরণে মেইনলি হচ্ছে এই বাড়িটার নাম রেখেছে হচ্ছে খোকার বাড়ি। তো আমরা আজকে ঘুরে দেখবো হচ্ছে খোকার বাড়ি প্রজেক্টটা আসলে কেমন চলছে। ফ্রন্টে এই জায়গাটাতে এখনো খুব এলোমেলো অবস্থায় আছে, যেহেতু কনস্ট্রাকশন রানিং, বাট এই জায়গাটা হচ্ছে একটা স্টেয়ার থাকবে যেটা দিয়ে আসলে ওয়েলকামিং এর জায়গাটা। এন্ট্রির শুরুতে আমরা এখানে বেলকনিতে একটা স্পেস রেখেছি। এই স্পেসটা রাখার পেছনে কারণটা হচ্ছে একদম যদি সিঁড়ি থেকে মেইন এন্ট্রিটা হয়ে যায় তাহলে আসলে এক ওয়েলকামিং স্পেসটা খুব কমে যায়। যাই হোক, এখানে ভেতরে ঢোকার পরে এন্ট্রির পরে এটা হচ্ছে লিভিং রুম। আমরা এই মুহূর্তে লিভিং স্পেসটাতে আছি। বেশ বড় করে একটা লিভিং রুম এখানে করা হয়েছে। লিভিং রুমের ঠিক এই সাইডটাতে এটা হচ্ছে একটা জানালার মতন আছে, যেটা দিয়ে হচ্ছে ডুপ্লেক্সের যে ভেতরের স্পেস আর বাইরের স্পেসটার মধ্যে লিভিং রুমের মধ্যে একটা সেপারেশন। আর এই ডোরটা দিয়ে আমরা ভেতরের এই জায়গাটা চলে আসতে পারি। এখানে আসার পরে এই জায়গাটা খুবই ওপেন, খুবই চমৎকার একটা স্পেস আমরা এখানে রাখার চেষ্টা করেছি। এই জায়গাটা হচ্ছে হলো ব্রিক ইউজ করে ফুল ডাবল হাইট স্পেসে এই জায়গাটায় আসলে ডুপ্লেক্সের যে ডাবল হাইট স্পেসটাকে তৈরি করা হয়েছে। এবং এখানে খুবই চমৎকার যে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা রুফে এরকম একটা পাঞ্চ রেখেছি, যে জায়গাটা ওপেন টু স্কাই। এবং হচ্ছে এখানে নিচে এই এই জায়গাটাতে হচ্ছে গ্রিন গ্রাস এবং হচ্ছে এই জায়গাটাতে ট্রি থাকবে। তো যার কারণে ঘরের ভেতরেও ইনডোর আউটডোর যে একটা রিলেশন, সেই ব্যাপারটা আসলে এই জায়গাটায় মেনটেন হবে। ভেতরে আমরা ঠিক এই স্পেসটাতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস। পাশাপাশি এখানে হচ্ছে কিচেন আছে। সো এটা একেবারে ওপেন কিচেন আসলে ওভাবে রাখাও হয়নি। এখানে যেটা করা হয়েছে আহ, বেশ বড় একটা কিচেন রাখা হয়েছে, বাট কিচেনটাকে হচ্ছে একটু সেপারেট রাখার একটা ব্যাপার এখানে চিন্তা করা হয়েছে। এই জায়গাটাতে এটা আর একটা এন্ট্রি। এই এন্ট্রিটা যদি কেউ লিভিং থেকে এন্ট্রি না নেয় তাহলে সে চাইলে হচ্ছে এই স্পেসটা দিয়ে এন্ট্রি নিয়ে চলে আসতে পারে। এই জায়গাটাতে আমরা একটু ল্যান্ডস্কেপিং নিয়ে কাজ করব। এখানে একটা বেজের মতন হবে, যেই বেজটাতে একটু বসার জায়গা থাকবে এবং হচ্ছে টি স্পেস থাকবে। সো এখান থেকে ওই স্পেসটা থেকে এই জায়গায় চাইলে কেউ এন্ট্রি নিতে পারে। এরপরে আমরা ডাইনিং এর ঠিক এই সাইডটাতে যদি আসি, এখান থেকে আরেকটা এক্সিট আছে। এটা যদি কেউ বাড়ির পেছনের অংশটাতে যেতে চায় সেক্ষেত্রে এখান থেকে পেছনের অংশটাতে যাওয়ার একটা সুযোগ আছে। তো নিচতলায় তাহলে আমরা এখন পর্যন্ত যেটা দেখলাম, একটা লিভিং রুম, পাশাপাশি হচ্ছে এরকম একটা ডাবল হেড স্পেস ওপেন এরিয়া, একটা ডাইনিং স্পেস দেখলাম, এবং এখানে কিচেন, পাশাপাশি এন্ট্রিগুলোকেও আমরা দেখলাম। এখান থেকে আহ, এই জায়গায় একটা কমন ওয়াশরুম আছে।
কমন ওয়াশরুমের কাজগুলো চলছে এখন আসলে আহ, দিনের প্রায় শেষ অংশ, যার কারণে আলোটা খুবই কম। আহ, আমরা হয়তো কিছুটা অন্ধকার দেখাচ্ছে। এই জায়গাটাতে আমরা গ্রামের বাড়িতে নর্মালি যেটা হয় যে একটা বড় বারান্দা থাকে, ঠিক ওই সাইডটাতে আমরা যেরকমটা দেখতে পাচ্ছি। তো আমরা চেষ্টা করেছি এটাকে ডুপ্লেক্স করে ফেললেও এরকম ঠিক বড় একটা বারান্দা এই জায়গাটাতে রাখতে, যেটা সবগুলো রুমের সামনে দিয়ে কানেকশন তৈরি করবে। তো ওভাবে একটা বারান্দা রাখা হয়েছে এখানে। সো এরপর আমরা যদি একটু ভেতরের দিকে চলে যাই, এটা হচ্ছে আরো একটা বেডরুম। তাহলে আমরা একটা বেডরুম দেখে আসলাম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এখানে সাথে একটা অ্যাটাচ টয়লেট এখানে আছে। সো প্রত্যেকটা টয়লেটই হচ্ছে আমরা একই সাথে ওয়াশরুমের ব্যবস্থা এবং শাওয়ার এন্ড ক্লোজেট ইত্যাদি সবগুলো বিষয় আমরা রাখার চেষ্টা করেছি। তারপরে ডুপ্লেক্সের অনেক বা বড় যে সৌন্দর্যের ব্যাপারটা থাকে সেটা হচ্ছে ডুপ্লেক্সের স্টেয়ারটাকে আমরা খুব বেশি আসলে কাজ করিনি, বাট এখানে আমরা এই স্পেসটাতে স্টেয়ারের মধ্যে যেটা করেছি যে জাস্ট দুইটা একটা সিঙ্গেল ল্যান্ডিং এর উপরে দিয়ে হচ্ছে আমরা পুরো স্টেয়ারটাকে করার চেষ্টা করেছি। পাশাপাশি হচ্ছে এখানে উডেন রেলিং দিয়ে হচ্ছে স্টেয়ারটাকে কভার করা হবে, অনেকটা আহ, খুব বাঙালি একটা লুক নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আমরা যদি স্টেয়ারটা দিয়ে একটু উপরের দিকে চলে যাই, এখানে যে ব্রিকগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু হলো ব্রিক ইউজ করার কারণে ন্যাচারাল উইন্ড ফ্লোটা ঠিকঠাক থাকবে এবং পাশাপাশি বাতাসটাও ঠান্ডা থাকবে এবং সাথে সাথে এখানে লাইট আসার যে বিষয়টা সেটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণ থাকবে। আমরা যদি স্টেয়ার দিয়ে আরেকটু উপরের দিকে চলে আসি, উপরের দিকে চলে আসার পরে এই জায়গাটা হচ্ছে ওপেন টেরাস, যে জায়গাটা খুবই চমৎকার একটা জায়গা এই বাসার। এবং ঠিক এই টেরেসটা থেকে আমরা যদি দেখি, ওটা হচ্ছে পশ্চিম দিক এবং সাধারণত সানসাইড বা হচ্ছে এই সাইডটাতেই হয়। তো এই জায়গাটায় বসে সানসাইড দেখা যাবে, যেটা খুবই চমৎকার একটা ফিল আসলে এখানে ক্রিয়েট করবে। তো এই টেরেসটা থেকে আমরা যদি একটু ভেতরটা দেখি, খুবই চমৎকার। ওই 5টা দিয়ে লাইটগুলো আসতেছে এবং পাশাপাশি হলো ব্রিকের ওয়ালটার কারণে এটা একটা ডিফারেন্ট লুক ক্রিয়েট করেছে। এই স্পেসটা থেকে উঠে আসার পরে এইখানে প্রথমে এই জায়গাটায় একটা মানে করিডোরের এন্ডে এখানে আরেকটা বেডরুম আছে। এই বেডরুমটার উপরের অংশটা আসলে ওই যে ডুপ্লেক্সের বা আমাদের যে হিপ প্রুফ, যেটা এই হিপ প্রুফটা আসলে এই জায়গাটাই আছে। তো এটা হচ্ছে একদম ফ্রন্ট বেলকনি, যে বেলকনিটা থেকে আমরা বাড়ির সামনের অংশটাকে দেখতে পাচ্ছি। এখান থেকে পুকুর দেখা যাচ্ছে। এখানেও আরেকটা ওয়াশরুম এবং ঠিক তার উপরে স্টোর রুমটা আছে। পেছনের দিকে আরো 2টা বেডরুম আছে এখানে। একটা হচ্ছে লেফট সাইডের বেডরুমটাতে আমরা যদি যাই, এখানেও ফ্রন্টে এই বেডরুমটার সাথে এখানে একটা বেলকনি রাখা হয়েছে। বেলকনির উপরে ঠিক এভাবে করে আসলে হিপরুফের সাথে ম্যাচ করে এখানেও হচ্ছে টালি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে করে একটা ডিফারেন্ট লুক নিয়ে আসে। পাশাপাশি এখানেও হচ্ছে অ্যাটাচ বাথরুম এবং বাথরুমের মধ্যে শাওয়ার এন্ড ক্লোজেট, বেসিন অ্যান্ড হচ্ছে ইয়ার ব্যবস্থা রাখা আছে। এটা হচ্ছে আরো একটা বেডরুম এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছি বেলকনির উপরে রুফের কাজ চলছে। পাশাপাশি এখানে কিন্তু আরো একটা ওয়াশরুম আমরা দেখতে পাচ্ছি এবং সাথে সাথে অ্যাটাচ যে ওয়াশরুমে যে ফ্যাসিলিটিসগুলো আছে সেই ফ্যাসিলিটিগুলো এখানে আছে। সো মোটামুটি এই বাসাটাতে, এই ডুপ্লেক্সটাতে আমরা যেটা চেষ্টা করেছি, টোটাল 5টা বেডরুম এখানে রাখতে, 4 ভাই বোনের জন্য 4টা এবং হচ্ছে ওনাদের মা বা হচ্ছে ওনাদের জন্য হচ্ছে আরও একটা। তো 5টা বেডরুমের রিকোয়ারমেন্টস ছিল। আমরা সেকেন্ড ফ্লোরে এসে ফার্স্ট ফ্লোরে এসে হচ্ছে আমরা 3টা বেডরুম রেখেছি, 2টা এই সাইডটাতে আর একটা হচ্ছে এই সাইডে। নিচতলাতে হচ্ছে আমরা 2টা বেডরুম রেখেছি। সো এই হচ্ছে মোটামুটি 5টা বেডরুম। এই বাড়িটা কেমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে করে ভ্যাকেশনের টাইমটাতে এসে আসলে ভাই বোনরা একসাথে কিছু সময় কাটাতে পারে, যার কারণে চারদিকে প্রত্যেকের বেডরুমগুলোকে ডিস্ট্রিবিউট করে
বাড়ির মাঝের যে অংশটা মিডল, এই অংশটাকে হচ্ছে একটু বেশি ওপেন রাখা হয়েছে, যাতে করে এই জায়গাটাতে গ্যাদারিংটা ঠিকঠাক মতো হয় বা এই জায়গাটাতে গ্যাদারিং করা যেতে পারে। এবং যেমন হচ্ছে টেরেসে হচ্ছে ওপেন স্কাই, একটু গ্যাদারিং করার মতন জায়গা। পাশাপাশি এই স্পেসটাকে অনেক লম্বা করে হচ্ছে এই স্পেসটাকেও রাখা হয়েছে। এই জায়গাটাতে একটু গ্রিন রাখা হয়েছে। পাশাপাশি ডাইনিং স্পেসটাকেও এমনভাবে রাখা হয়েছে যাতে সবাই চারদিক থেকে এসে একটা স্পেসে একসাথে খাবার দাবার খেতে পারে। সো এই হচ্ছে মোটামুটি ছিল আমাদের নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আমাদের যে প্রজেক্ট চলমান, সেই প্রজেক্টের একটা ওভারভিউ। অনেকেই অনেকদিন ধরে জানতে চাচ্ছিলেন যে এই প্রজেক্টের কি অবস্থা। আসলে সময়ের স্বল্পতার কারণে এবং বিভিন্ন জায়গায় শিডিউল থাকার কারণে ওভাবে এসে ভিজিট করে যাওয়াটাও আসলে সম্ভব হচ্ছিল না। বাট আজকে সময় করে আসলে চলে আসলাম এবং এসে আপনাদেরকে আমাদের এই প্রজেক্টের একটা টোটাল ওভারভিউ দেওয়ার আসলে চেষ্টা করলাম। আমাদের এই প্রজেক্টের সকল ধরনের কাজ এবং সকল ম্যাটেরিয়ালস আমরা কিন্তু হচ্ছে ঢাকা থেকে লুক আফটার করছি। এবং এখানে যত কারিগর যারা কাজ করছেন, বিশেষ করে রাজ থেকে শুরু করে প্লাম্বিং পর্যন্ত এবং ইলেকট্রিক, রং, অন্যান্য সকল কারিগরদেরকে আমরা হচ্ছে কিন্তু ঢাকা থেকে নিয়ে এসে কাজ করছি। যার কারণে নর্মালি যেটা হয়, বাংলাদেশের যে কোনো জায়গায় যখন আঞ্চলিক যারা বা ওই লোকাল যারা মিস্ত্রি আছে তাদেরকে দিয়ে যখন কাজ করানো হয়, এটা বাড়ির ফিনিশিং বা হচ্ছে সেটার ফাইনাল আউটপুটটা আসলে খুব বেশি ভালো আসে না। বাট আমাদের কাজের ক্ষেত্রে এই জায়গাটা খুব ভালো একটা ব্যাপার, যেটা যে আমরা আমাদের সকল কারিগরদেরকে আমরা ঢাকা থেকে নিয়ে আসতেছি, যার কারণে এদের কাজের যে ধরন বা কাজের যে আউটপুট সেটা আহ, একদম ঢাকায় যেরকম হয় বা যে ধরনের ফিনিশিং আমরা পেয়ে থাকি ঠিক ওরকমটাই হয়। এবং পাশাপাশি অ্যাজ পার ডিজাইন, হ্যাঁ, আর্কিটেক্ট যেভাবে ডিজাইন করেছেন, হ্যাঁ, ডিজাইন ফলো করে ওইভাবে কাজগুলো আসলে কমপ্লিট করা হয়। তো আপনাদের যে কোনো রকমের ডুপ্লেক্স থেকে শুরু করে যে কোনো রেসিডেন্সের ডিজাইন বা যে কোনো রকমের আর্কিটেকচারাল ডিজাইনের সহায়তায় আপনারা এক্সিলেন্স আর্কিটেকচারের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমরা এটা জানিয়ে রাখছি, আমরা দেশের যে কোনো জায়গায় গিয়ে হচ্ছে আমাদের টিম সাইট সার্ভে করে আসতে পারবে। এবং হচ্ছে পাশাপাশি আপনারা যদি মনে করেন আমাদেরকে দিয়ে সেখানে কনস্ট্রাকশন করাবেন, আমাদের লোকজন বা হচ্ছে কারিগররা সেখানে গিয়েও কনস্ট্রাকশন দেখাশোনা করতে পারবে এবং কনস্ট্রাকশন কমপ্লিট করতে পারবে। ডিজাইনের জায়গা থেকে আমাদের সহযোগিতা আপনারা গ্রহণ করতে পারেন এবং আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ বেস্ট আপনাদেরকে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।